করা হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া 2012 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে। আজ পর্যন্ত মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়ার সাফল্য হচ্ছে প্রায় 11 জনের ঊর্ধ্বে ছাত্র তারা দাওরা হাদিস সমাপ্ত করে বিভিন্ন জায়গায় তারা খেদমতে আমদান দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, তারা দিন প্রচার করছে। শুধু তাই নয়, এই 2025 সালে আমাদের মাদ্রাসার ছাত্র প্রায় 2-3 জন এই বছর দাওরা হাদিস কমপ্লিট করবে। তারাও বিভিন্ন প্রান্তে তারা দিনের দাওয়াত প্রচার করবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই দাউদকারীদের মধ্যে সর্বপ্রথম সহিহ আকীদার বাণী নিয়ে মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া প্রতিষ্ঠা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই আহলুল হাদিস দাবি করি, সহিহ আকীদা দাবি করি, কিন্তু আমরা আহলুল হাদিস কি জিনিস এটা বুঝি না, সহিহ আকীদা কি জিনিস আমরা বুঝি না। আমরা সব সহিহ বেদাল যা আছে সব একসাথে আমরা আমল করে যাচ্ছি, একদিনও আমরা কোনদিন বুঝ বিচার করছি না। মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া এইখান থেকে দাস দেওয়া হচ্ছে, এখান থেকে সবক দেওয়া হচ্ছে যে এই আমলটা করা যাবে না, এই আমলটার মধ্যে বেজাল রয়েছে, এই আমলটা করতে হবে। এটা রাসূলের সুন্নাহ, এটা রাসূলের আদর্শ, এটা সাহাবীদের আদর্শ, সালফে সালিহিনদের আদর্শ। এটা মাদ্রাসাতুল হিকমা থেকে এই বাণী প্রচার করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয় ফজরের সময়, তখন ফজরের সালাত আদায় করে এক শ্রেণী মৌমাছির মতন তরুণ প্রজন্ম এখানে উপস্থিত রয়েছে। তারা কুরআনুল কারীম নিয়ে বসে যায়, তারা মৌমাছির মতন গুনগুন করে কুরআনুল কারীম তেলাওয়াত করে। আপনারা যারা এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য যাকাতের টাকা দিচ্ছেন, দানের টাকা দিচ্ছেন, ফিতরার টাকা দিচ্ছেন, সদকার টাকা দিচ্ছেন, এই মৌমাছির মতন গুনগুন করে যেই কুরআন তেলাওয়াতগুলো করছে, এই কুরআন তেলাওয়াতের সবগুলো আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া আপনাকে আমাকে সবক দিচ্ছে, দার্স দিচ্ছে যে এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া থেকে যারা এখান থেকে লেখাপড়া শেষ করবে, দিন শিক্ষা শিক্ষিত হবে, দিনই শিক্ষায় শিক্ষিত হবে, তারা একটা নতুন একটা আদর্শ সমাজ গঠনে তারা একটা অবদান রাখবে। এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া আদর্শ সমাজ গঠনে মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া অবদান রেখে চলছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বিভিন্ন প্রান্ত থেকে আসাদায়ে কেরামগণ আপনাদের মাঝে এসে বিভিন্ন সময় বিভিন্ন নসিহত করছে, আপনাদেরকে ইসলাহ করার চেষ্টা করছে, আপনাদেরকে সংশোধন করার চেষ্টা করছে। আপনি যদি এই মাদ্রাসাকে টিকিয়ে রাখেন, আপনি আরো উপরে তোলেন, আরো যদি ক্লাস বাড়ানো হয়, এখানে যদি দাওরা হাদিস সমাপ্ত করা হয়, তাহলে আরো অনেক মৌমাছি এসে এখানে উপস্থিত হবে এবং তারা মধু আহরণ করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার কাছে আমি উদাত্ত আহ্বান রাখবো, মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়াকে যদি আপনি টিকিয়ে রাখতে চান, আদর্শ সমাজ যদি এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়ার মাধ্যমে করতে চান, আপনার যাকাতের টাকা, আপনার ফিতরার টাকা, আপনার এককালীন দানের টাকা, বিভিন্ন অনুদান আপনি মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া দিয়ে এসে এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়াকে আরো উত্তরোত্তর আরো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, আমি শুধু এই মাদ্রাসার মধ্যে টাকা দিয়ে শেষ করে এই টাকা দিয়ে দান করলে শুধু শেষ হয়ে যাবে এরকম নয়। আপনাকে আমাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে, আপনাকে আমাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার বাতিদাকে এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়াতে আদর্শ একজন মানুষ হিসাবে গড়ে তোলা। বাংলাদেশের মধ্যে শিক্ষিত মানুষের অভাব নেই, শিক্ষিত মানুষ তারা দুর্নীতি করছে, শিক্ষিত মানুষ তারা চুরি করছে, শিক্ষিত মানুষ তারা সন্ত্রাসী করছে, কিন্তু কোনো মাদ্রাসার ছাত্র তারা সন্ত্রাসী করে না, কোনো ধরনের রাহাজানি করে না, বদমাশি করে না। মাদ্রাসা থেকে একমাত্র সমাজ গঠনের একটা প্রতিনিধি বের হয়। এই মাদ্রাসাতুল হিকমা থেকে এই সমাজ গঠনের প্রতিনিধি প্রতি বছরে বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল এবং দানের আবেদন রইল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাদ্রাসাতুল হিকমা আল ইসলামের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন এবং মাদ্রাসাতুল হিকমাকে নিজের জীবনের একটা অংশ হিসাবে মনে করার মতন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।